আমার একটি আয়ে তো আমার এবার মেহেরটা জিব্রাইল আসছিল চুমর ধরে আজকানের ফুরকান কুরআন অবশেষে চলে গেল। এবার ডাক দিয়া পাগল মাথা ওই আজকানের ধরে পয়সা লাগে যদি পারো দুই পাদক শরীরে তুমি পার হয়ে যাও, আর না পারলে তুমি যাবে না। দেখো বাবা, তোমার নাম কি বাবা? আমার নাম হলো কি কথা বললে বাবা? খুব খোদা তারা আমার ঘরে একটি সন্তান দিয়েছিল, তার নামও রেখেছিলাম আমি সোনার সোনার। তাহলে তুমি আমার মৃত্যু ছেলে হলে ভাই বাবা আসতাম সোনার দাদমণি। মা বলে গণ্য করো যদি তুমি আমার এই করে বসে বন্ধুটা দুঃখে আমার এই বেশ কথা বলেছো। বেদের বিহি কাঙ্গালি তোমার এই অষ্টদেহ সুখে কষ্ট পাষাণ হয়ে গিয়েছে, আর তুই বলছো নাকি তোমার হিয়া বুকের দুঃখ আছে। তখন আমি দুঃখ খাতে বসে দেবো, হয় তোমার কোনো লাগবে সেটা তুমি আমাকে গ্রাস করে খাবে। বলছে মেহেরবান খোদা, হয়তো ভাই বেদের বিহীন কাঙ্গালির কোনো পুত্র হারা হবে। তাছাড়া এই রূপ যেন আমার সম্মুখে এমন এরকম ধরনের গিরি হবে। আজ আমি এই গল্প করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই বেদের বিহীন কাহিরা করে বসছে পঞ্চমের দুঃখে আজ আমার আজকে না দক্ষিণ বেদের বিহীন দুঃখিনী মায়ের এবার করে বসে এবার স্তনে বদন লাগাইল, পঞ্চধারের দুগ্ধ এবার আজকাল খেয়ে দিল। বেদের বিহীন দুঃখিনী মাছ ধরে কইল, তুমি আমার এই জীবনে আমি আর কোনোদিন এত মিষ্টান্ন খাইনি।
তোমার পিতা মাতার নাম বলতে পারো কি তুমি বাবা? এই কি কথা বলছো বাবা? ৫ বছরের ছেলে হলে পিতা মাতার নাম বলতে পারে? আমি দেখছি তুমি একটু ১২ বছরের ছেলে, তুমি তোমার পিতা মাতার নাম জানো না বাবা? আমি তোমাকে বলে দেবো না। তাহলে এবার আমি আজকাল এত ছিল ও তাই হচ্ছে আজকাল আমার বিদায় হলো। বিদায় হয়ে করেছে কেমন? এবার ফুলবতী মা ছিল, ওই মায়ের নিকটে আবার উপস্থিত হলো। ডাকতে আমার মায়ের করে কইতে লাগলো। হাই বাবা সোনার দাদুমণি, এই খাওয়া দাওয়া শেষ করে গুরুর পাঠশালায় চলে যাও তুমি। আজ আমার এই মহলে আমি খানা খাবো না, কেননা আমার গুরুর পাঠশালায় আমার এক ছেলের সঙ্গে কেন সবাই আমাদের চারটা নোয়ালে করে অন্য গুরুর পাঠশালায় বেশ বাবা এই টেবিলের পর টেবিল করে বাড়িতে খানা আছে, তুমি নিয়ে তবে চলে যাও বাবা। এসে বা যাই নিয়ে আসি সকলে আজকাল এবার খানা পেল, বিদায় হয়ে আজকাল করেছে কেমন? সব কিছু করা যাচ্ছে সব কিছু মায়ের কাছে চলে গেল। রাত প্রাণ এবার বেদের বিহিনী দক্ষিণী মায়ের করে কইল, হাই মা বেদের বিহিনী কাহার বলে যাও, এই যে চারটা অন্য রুমালে করে বেঁধে নিচ্ছি, তুমি নিজ হস্ত দিয়ে তুমি খেয়ে এদিকে একটা কটাল দে। এক মুঠ অন্য তুলে মা তোমার মুখে দিব, তোমার শোনা তুমি খাও করে তুমি, আর এক মুঠ তুলে এক মুঠ অন্য তুলে তোমার মুখে দিই আমি, আর পান ভরে খাও তুমি। 12 বছর সে দানা পানি খেতে পারবে না, তাই যখন আজকাল এবার বেদের বিহিনী দুঃখিনী মায়ের মুখে খানা তুলে দিতে আল্লাহর হুকুমে হরকম্পে খানা পেতে গেছে, ওই খানা আর পেতে দেয় নাই। তোরা আল্লাহ বলে আজকাল আমার কাছে উঠেছিল।
ও মা ও মা আমি কাল পাই না ও
খবরের বিপদ আপদে রিয়াকশন দেওয়া হয়। আজ আমি বিলম্ব করবো না, আমার ঘাড়ে আছে রুমাল, এই রুমালের বহন করে খাবো। আজ 1 জল পানি এনে যখন মায়ের আমি আজকে বলবো মা, আমি বলেছি এই কাঙ্গালিটা কোথায় আছে আমি তার সত্য করে বলছিলাম আর সত্য বলছি ভাই না। বাবা আজকাল হ্যাঁ না তখনই হ্যাঁ 2 নয়ন পড়েছে দেখো সেই বেদের বিয়ে কাঙ্গালিনী বিয়ে কি বলছো মা? আজকাল আজকাল আমার সোনায় ছায়া
ইয়ার সাতু আয়া দিছে চলছে না। এই বাবা কাল আবার একখান শোনাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গান গেল আর ওই গান আগে আজকাল এবার আপনার মাউলে গেল ধীরে ধীরে বলি এবার পিতার মহলে যায় এবার ফুলবতী কলবতী মায়ের ধরে কইল আমি এক জায়গায় 12 বছর উমর হয়ে গেছি। এতে চার কি আছে বাবা? এটা বের করে তুমি আর তোমার পিতার সঙ্গে আলাপ করতে আসো। সালাম বলি বাদশাহদার। আল্লাহ সালাম আরে ফুলবতী কলবতী, হ্যাঁ তোমরা রাজমহল ছেড়ে দিয়ে আজকে রাজ দরবারে কেন এসেছো? দেখুন স্বামী, আমি একটি আর্জি রাখতে চাই স্বামী। তোমার আবার কি আছে? আমি ভাই বলি কি নির্ভয় কেন তোমাকে আমি অভয় দিলাম, তুমি নির্ভয়ে বলে? দেখতে দেখতে আপনার অনেক বয়স হয়েছে, হ্যাঁ এই রাজ্য আর কতদিন আপনি পরিচালনা করবেন? তাই আমাদের যে সন্তান আছে আশকান, এই আশকানকে আপনি এই রাজ্যের ভার দিয়ে দিন আর এই রাজ সিংহাসনে আশকানকে বসিয়ে দিন স্বামী। তুমি সত্যই বলেছো। হ্যাঁ আজকে আমার আমার বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ স্বামী, আজকে আমি যদি এই কার্য শিক্ষা না দিয়ে যাই, হ্যাঁ স্বামী, আমার ছেলেকে আমি অগোচরে আমার ছেলে কেমন করে এই রাজকার্য পরিচালনা করবে? বেশ তাই আমি থাকতে আমি রাজ সিংহাসনে আমার ছেলেকে বসিয়ে দিচ্ছি। আজ আমার ছেলেরা সিংহাসন বসবে, রাজ সিংহাসন পরিচালনা করবে। আমি যদি নয়ন মেলে দেখবো এবং সমস্ত কথা আমি কর্ণভরে শুনবো। বেশ স্বামী, আমার ছেলে আজকালকে এখন আমি বসে হবে। আমার যে 16 বিঘা দীঘা আছে, এই দীঘার মধ্যে 7টি সালকাট পুঁতে দিতে হবে। এই যখন 7টি সালকাট পুঁতে দিল, এই সোয়াল ছেড়ে দিল। দোহাই দোহাই বাদশাহদার, আপনি কাহার করে তার রাজ সিংহাসনে যে ছেলেকে বসে আছে ওই ছেলেকে আমার দয়া করে আমার কোলে উঠিয়ে দিন। দোহাই দোহাই বাদশাহদার, আপনি কাহার করে তার রাজ সিংহাসনে যে ছেলেকে বসে আছে ওই ছেলেকে আমার দয়া করে আমার কোলে তুলে দিন। আচ্ছা করছে রে বাবা সাহেব, এই যে মেয়েটি আজকে কাপড় জঙ্গল হতে চলে আসছে, এই মেয়েটি যখন আমার ছেলেকে বলছে তোমার ছেলে, এই মেয়েটির ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে পাগলে না কি বলে আর ছাগলে না কি খায়। আমার পিতাকে বলেছে যে পাগলে কিনা খায় আর ছাগলে কিনা খায়। আমার আপুর মহলে আর দুটি মা আছে, আর এই পেটের বিহিনী কাঙ্গালি সেই রাম দরবারের সব থাকছে। শোনো শোনো বাবা সকল, শোনো সমাচার। আজকাল নামে যে ছেলেটা রাজ সিংহাসনে বসে রয়েছে, আমার দয়া করে কোলে তুলে দাও। আমি ছেলে, হ্যাঁ আজকে 3টে মা যখন হয়ে গেছে, কোন মায়ের গর্ভে ছিল আজকে এই দুধ দিয়ে তোমাকে পরীক্ষা করে নিতে হবে। অবশ্যই নিতে হবে। হ্যাঁ, তোর মুখে যেমন তেমন দুধ দিব, তার বাপের মুখে আমি দুধ দিব। আমি দেশেলি মুখে দুধ দিতে লাগি, আমার দে দুধের গুটি কাটি গেল। ও জানে বেটা, ও বেটা, তোমার বাপে দুধ কাঁচই খাইছে বেটা রে, তোমার মুখে আমি দিতে পারবো, ও জানে বেটা রে। দুধের বেলা কম বাচ্চা নন্দন, আপনার ভালোবাসা এক এক করতে পারবেন। দুটি পাগু এই পাগু ফালতু Oh
আমাকে ক্ষমা দিল যারা অতীতে বলেছিল অন্তর জামিনী পাগল আমার অন্তরে জানতে পেল ডাকিয়া পাগল মাতার জীবন অন্তরে কইতে লাগছে বাবা আজকে দেখো ভালোবাসা হলো এই দেখো আছে সাদের বিবি কুসুম 12 বছর পরে বেটা পাইছে কিন্তু প্রেম পেল না দেখো 60 সাল কাঠ পুঁতে দিছে এই সাহার শেষ চাবাচ্ছে এই 60 সাল কাঠ ছিদন করে যে মা বেটার মুখে দুগ্ধ দিতে পারবে আজকানের মুখে সেই আজকানের জননী মা হবে আজকে দেখো বেজের ভিড়ি দুঃখিনী বাবা তোমাকে যাওয়া লাগবে না আল্লাহর হুকুমে দেখো 60 সাল কাজ ছিদ্র হয়ে যাবে হাইরে যখন পাগল আমার এত শুনল আল্লাহর হাতের একদম পাগল বদনে ভরে নিল মা বরকতের একসাথ নাম হৃদয় কাটিল ভারতী মাতারের নাম পালন করে নিল যখন 60 সাল কাঠের তার দোয়া ফরমাইল যখন 60 সাল কাঠের তার দোয়া ফরমাইল দেখতে দেখতে আল্লাহর হুকুমে 60 সাল কাজ ছিদ্র হয়ে গেল মায়ের স্তনে এবার আল্লাহর হুকুমে দুগ্ধ এসে গেল যখন দুগ্ধ এসে গেল মা আমার স্তন ধরে অ্যাক্টিভ দিল আজকাল ছিল এবার পশ্চিম পার্শ্বে এবার সিংহাসনে বসে আর পূর্ব প্রান্ত থেকে মা যখন অ্যাক্টিভ দিল 60 সাল কাজ ছিদ্র হয়ে যায় ও আজকালের মুখে যখন দুগ্ধ পড়ে গেল আজকান বলে এবার মা আমার আজকানে আসরে বেটা বলে কোলে তুলে নিল বেটা কোলে Hare
সন্তান দিয়েছিলাম, ওই ছেলেটা হবার পরে একটা ছলনা করে কুকুরের বাচ্চা এবার তোমার ঘরে প্রসব করেছে, কাঠের পুতুল তোমাকে দেখাইছে, আর ওই লাল লাল জাম্বুরা ডেকে আমার মহলে নাকি ডাকাত করবি। ওমা কি হয়েছে ময়না? আমার মহলে ডাকাত করবে, তা আমি এক কাজ করেছি। ও কি কাজ? ওই যে পাশে যাই নিচে একটা ঘুম কেটেছি। ওমা আমার কুমের দ্বারা লুকান লাগে। আরে না, এই তোমরা ছয়জন আর আমার ঘুমের মধ্যে থাকবো। আমার এই প্রায় টুকলালে আমি এখনই পাবে চল যাব। হ্যাঁ, তোমার টাকা যা লাগবে রেডি করছো, এটি রাখো, ব্যবস্থা আমি করে রাখি। আচ্ছা কি বাকি দুই বছর ঘুমা নাকি নাকি দেখলা আবার কোন কোন দেখাবো তুমি? কোন দি এই যে যতনে দোষ ছিল ধাক্কার পর ধাক্কা দিয়ে এবার কাটা কোয়াড়ি দিয়ে চাপা মাটি দিয়ে যতনে কাটা কোয়াড়ি দিয়ে এবার চাপা মাটি দিল, এবার পাগল মাথার ওই বাচ্চার তরে কইতে লাগে ভাই বাপজি, আমার পিছন থেকে আমার পছন্দ হয়েছে। খোদা